والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाज़िरान मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের পাইকপাড়া গ্রামের সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণের পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে একটু বসার সুযোগ করে দিলেন আমাদের নবী বলে হাফাতুহুমুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতারা নূরে টানাগুড়িকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আমাদের একটু বসার সুযোগ করে দিন আর এরকম একটা মাস যেটা আরবি মাসের 11তম মাস জিলকদ এর পরেরটা হলো আরবি মাসের শেষ মাস জিলহজ্জ আরবি মাসের 12তম মাসের নাম হলো জিলহজ আবার আরবি মাসের প্রথম মাস শুরু হবে মুহররমুল হারাম এর আগেরটা ছিল শাওয়াল তার আগেরটা ছিল রমাদান হাদিস শরীফে এসেছে ইজা কানা রমাদান যখন রমাদান শরীফ আসে ফুতিহাত আবওয়াবুর রহমান আল্লাহ পাক রহমতের দরওয়াজাগুলি আল্লাহ সব খুলে দেন বলুন না সুবহানাল্লাহ অগল্লিকাত আবওয়াবুল জাহান্নাম আর জাহান্নামের দরওয়াজাগুলি আল্লাহ বন্ধ করে দেন আর অসুলসিলাতে শায়াতিন আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে আল্লাহ পাক বেঁধে দেন বলুন না সুবহানাল্লাহ বুখারী শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে এসেছে আমাদের নবী বলে ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা আছে যে দরওয়াজাটার নাম হলো রায়্যান ইয়াদখুলু মিনহু সাইম ইয়াউমুল কিয়ামা যে দরওয়াজা দিয়ে কিয়ামতের ময়দানে কেবলমাত্র রোজাদাররাই আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়াকুল ইয়াউমুল কিয়ামা
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাকবেন, আইনা সাইম ফায়াকুম। আইনা মানে কোথায়, আইনা সাইম, রোজাদাররা কই? কিয়ামতে রোজাদাররা উঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক হুকুম দেবে, এই দরওয়াজা দিয়ে তোমরা আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই কাতারে আমাদেরও কবুল করেন না, বলেন না আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। সেই ভালোবাসার মাহফিলে বসেছে, মনটা ভালো করে। কে মানে না মানে বলতে পারবো আমি মানি। এই ঈমান, এই ভালোবাসাই মানা তৈরি করে। কে মানো না মানো আমি জানি, মানলে মানার মতন এত ভালোবাসা, এত প্রেম আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এত ভালোবাসা আল্লাহ পাক দিয়েছে, এত প্রেম আল্লাহ দিয়েছে। এত ভালোবাসা দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে। ফারিস্তারা মানা করেছে আল্লাহ মানুষ সৃষ্টি করবে। কোরআন শরীফ প্রথম পারা দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারা 30 নম্বর আয়াত। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلم। আল্লাহ মানুষ তৈরি করবে, ঝগড়া করবে, মারামারি করবে, ফাসাদ, ওয়াইসফিকুদ দিমা, ওরা নিজেদের মধ্যে খুনোখুনি করবে, নিজেদের মধ্যে রক্ত বহাবে। আল্লাহ পাক কি বললেন? ও আমার মালায়েকারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত আল্লাহ করে দিলেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এত সম্মান আল্লাহ মানুষের দিয়েছেন। কোরআন শরীফ 30 পারা সূরা 3 আল্লাহ পাক জিকির করেছেন। চারটি জিনিসের কসম আল্লাহ পাক বত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটি জিনিসের শপথ আল্লাহ খেয়েছেন, কসম করে আল্লাহ পাক বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম। কোন কোরআন? আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলে যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলেছেন লা রাইবা ফি, সন্দেহ নাই। তারপরেই আল্লাহ বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত বানিয়ে দিলাম। জোরে বলো। কোরআন শরীফের 3টা পৃষ্ঠা ছিঁড়ে ভিডিও আপলোড করব, পৃথিবী থেকে কোরআনটাকে মুছে দেব। কীর্তি দেখেছে ওর, কীর্তি দেখেছে, বলে পৃথিবী থেকে কোরআন মুছে যাবে, তুমি মুছে যাবে। কোরআন শরীফ কালো জিন্দা ছিল, কালো আজও আছে, কিয়ামত পর্যন্ত কি কোরআন শরীফের ধ্বংস নাই। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কিছুই ছিল না, তখনও ছিল। লাহে মাহফুজ আল্লাহ পাক কোরআন শরীফ লিপিবদ্ধ করে আল্লাহ পাক সেখানে কোরআন শরীফ আল্লাহ পাক গোটা পৃথিবীতে শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লাখে লাখে নয়, কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ 30 পারা কোরআন শরীফকে আল্লাহ জমা করে রেখে দিয়েছেন। জোরে বলুন, আরেকটু ভালোবাসা বলা গেল না? বর্তমান সময় সন্ধিক্ষণে কি যেন শুরু হয়ে গেল, সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে শান্তিতে বসবাস করতে দেবে না বলে কিছু নোংরা লোক সমাজে কাজ করে যাচ্ছে। কোন সম্প্রদায়কে তারা শান্তিতে বাঁচতে দেবে না। শুধু মুসলিম না, শুধু হিন্দু না, শুধু দলিত না, আদিবাসী না, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, কেউ কাউকে শান্তিতে বাঁচতে দেবে না। ধর্মে ধর্মে অশান্তি লাগাতে কিছু মানুষ ব্যস্ত হয়ে আছে। কমেন্টগুলিতে যাওয়া যাচ্ছে না, এত নোংরা নোংরা শব্দ। কি সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান। সব মুসলমান জঙ্গি না, সব জঙ্গি মুসলমান। এখন এই কমেন্টের হেডলাইন
নবী বলে যে একটা নিরীহ মানুষকে হত্যা করল, যে একজন নিরীহ মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করল। আল্লাহ রাসূল বলেছেন। ইসলামকে নোংরা চোখে দেখবে, তারপরও ইসলামকে নোংরা চোখে তাকাবে।